উৎসবে আমাদের অস্টিনের প্রতিশিল্পীরা হুমায়ুন আহমেদের নাটকের ছায়া অবলম্বনে নিয়ে আসছে একটি হাসির নাটক। এই নাটকে থাকছে তারা তিনজন এবং গৃহসুখ প্রাইভেট লিমিটেডের কিছু অংশবিশেষ। এই নাটকের মাধ্যমে সমাজের কিছু বাস্তবধর্মী অপ্রিয় চিত্র দেখতে পাবো আমরা। আশা করছি নাটকটি আপনাদের সবার ভালো লাগবে। বোকা মানুষ সঙ্গে নিয়ে কোনো সময় কাজ করতে নেই। এই জন্য কথায় আছে, বোকা বন্ধুর চেয়েও বুদ্ধিমান শত্রু অনেক ভালো। আমার এই বোকা ভাইটাকে নিয়ে ছোট্ট একটা অপারেশন করতে চাই। কি বিপদে পড়েছি দেখেন। ফ্ল্যাক্স ভর্তি চা, চায়ের ভিতরে দুধটা মিশায়, চা খেলেই অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এই ফাঁকে মাল সামানা নিয়ে আমরা কেটে পড়বো। রিক্স না বললেই চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি সৌদি আরবের লোক, বাংলাদেশ দেখতে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা? ওনার সাথে পথে পরিচয়, অতি ভদ্র ব্যবহার, বাংলা জানে না। ভাই সাহেব, আপনার নামটা যেন কি? নাম নাম নেম। ইসমি আব্দুল জলিল। ওনার নাম ইসমে আব্দুল জলিল। ইনকে আব্দুল তমুর। আপনারে খেজুর খাইতে বলতেছে, খান, বড় বরকতি ফল। আমিও খাইছি, এই যে আরেকটা খাইতেছি। বিসমিল্লাহ। ইনসা অবজেকশন শাই। আপনাকে চা খাইতে বলতেছে, বললাম না অতিশয় ভদ্র ব্যবহার। খান, চা খান। জি না, আমি চা খাই না। আরে খান ভাই, খেজুরের পর চা খাইতে ভালো লাগবে, খান। আরে বিদেশি ভদ্রলোক এত করে বলতেছে, খান, এই যে আমি খাইতেছি। সর্বনাশ হয়েছে, এ আমি কি করলাম? কেন, কি হয়েছে? আরে এই চা আপনার খাওয়ার কথা ছিল, ভুল করে আমি খাইয়া ফেলছি। তাতে হয়েছে কি? আরে এই চার মধ্যে দুটার বিষ মিশানো আছে। ভাইজান গো, আমি শেষ। এইসব বলে কি? ওই, তুই আমার ভাইকে কি খাওয়াইছিস? এক থাপ্পড় খাবি। তুই আমার ভাইরে কি চা খাওয়াইছিস? এই ফ্লাস্কটা তোর না? এই ফ্লাস্কের চা তুই আমার ভাইরে খাওয়াইছিস না? আমি ভাইজান, এইটা আমরার ফ্লাস্ক। গাধা। কি কি হয়েছে এখানে? কি হয়েছে? ওই, ব্যাগ নে। দে ব্যাগ দে। আসসালামু আলাইকুম ভাইজান। যাত্রা পথে কেউ কিছু দিলে খায়েন না, বিপদ হইতে পারে আমার মতন। চল। কেমন আছে সবাই? ভালো আছি। আচ্ছা, এটা কি? একটা ফুলদান, এটাতে ফুল রাখে। এখন মনে করো তুমি একটা বাসায় কাজ করতে গেছো, হঠাৎ করে তোমার হাতে ধাক্কায় ফুলদানিটা পড়ে ভেঙে গেল। কি করবে তুমি? আল্লাহর কসম, আমি ভাবি না। পশ্চিম মুখে ফিরে কইতেছে, যদি আমি মিশা কথা কই তাহলে আমার উপরে ধাঁধা পড়বে। মিথ্যে কথা বলবে? জান বাঁচানোর জন্য। সামান্য একটা ফুলদানের জন্য মিথ্যে কথা বলবে?
সত্যি বললে কি হয়? পুরো লোকের সত্যি মিশা কথা দোষের কিছু না। মিথ্যে সব সময় দোষ। আচ্ছা ঠিক আছে, এই মেয়ে এই পরিস্থিতিতে তুমি কি করতে? আমি বেগম সাহেব রে গায়ে না ভাঙা ফুলদারি দায়া সিকুর দিয়ে বলবো আল্লাহ খোদা গো কি না ভাঙছে তো সুন্দর জিনিসটা তা দিলে কি কোনো মায়া মোহব্বত নাই? তুমিও মিথ্যে কথা বলবে? সত্যি বললে কি হয়? সত্য কথা বললে খুব খারাপ হয়। সত্য কথার কোনো ভাগ নাই। না, এটা ভুল কথা। সব সময় সত্যি কথা বলবে। মানুষ বিপদে পড়লে সত্যি কথা তাকে বাঁচায়, মিথ্যে না। সত্য কথা কইয়া কেসাটা আমি খাইয়া আপনি খাইতেন না। বসো, আমরা আর কখনো মিথ্যে কথা বলবো না। আমরা আজকে থেকে সত্যি কথা বলতে চেষ্টা করব। আচ্ছা, ক্লাস আজকের জন্য এখানেই শেষ। তোমরা এখন বাসায় যাও। এই যে দেখো, এই বোকা বন্ধুকে নিয়ে আবার বিপদে পড়েছে। বন্ধুকে ডেড বডি বানিয়ে কিছু টাকা পয়সা রোজগার করার কথা ভাবছিলাম, আর সেই বন্ধু কাশি দিয়ে সব বানচাল করে দিল। আমার তো যা নিয়ে টান না। বাইরে বাইরে আমার ছাড়া কই গেলি? বাইরেন গো, আইটা যে একটু দেশে নিয়ে আনিতাম। আইগো আইগো, একটু দেন, কিছু টাকা পয়সা দেন। এই যে ভাই, দেখি দেখি, সরেন সরেন, একটু সরেন তো। এই এখানে কি হয়েছে? আইটারে দেশে নিতাম, ওই টাকা পয়সা আমার নাই। ক্লাস নেওয়ার কোনো টাকা নাই। আইগো দেন, কিছু দেন, একটু টাকা পয়সা দেন। ভাই আমি একজন সাংবাদিক, এগুলো বেশিরভাগ সময় ফ্রড কেস। কলা গাছের উপরে সাদা কাপড় দিয়ে শোয়ে রাখে ভিক্ষা কর। এই এটা সত্যি লাশ না কলা গাছ? ভাইজান গো, এত বড় কথা বলতে পারলেন? আপনি কি মানুষ না জানেন? দেখি দেখি, সত্যি লাশ না কলা গাছ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আই এম সরি, ডেড বডি ঠিকই আছে। আমি 50 টাকা দিলাম, আপনারা যে যা পারেন দেন। আসলে হয়েছে কি ভাই, চারদিকে এত ফ্রডবাজি, যখন সত্যি কিছু হয় তখনও ঝামেলা মনে হয়। ডেড বডি কাশি দিল নাকি? নাকের মধ্যে তুলা দিল কে? এত লোকজন কেন? থামেন থামেন, বেটা তুই এত বড় ফ্রড। ভাই শুনেন, কেউ গায়ে হাত তুলবেন না। আমি ব্যাপারটা দেখতেছি। আমার বড় চাচা পুলিশের ডিআইজি, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। ওর আজকে খবর আছে। আমরা এখন এই নাটকের যে ডিরেক্টর দুজন ছিলেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। রাব মঞ্চে আহ্বান করছি রাবেয়া রৌফ এবং নওরিন মাহবুবকে। প্লিজ আপনারা স্টেজে আসেন। আপনাদের কেমন লেগেছে? আপনি ডিরেক্টরকে ফিডব্যাক দিতে পারবেন এখন। যদি ভালো লাগে একটু বুড়া আঙ্গুল উপর করে দেখান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফেসবুকে লাইক আর কিটা, হ্যাঁ ওকে।
হ্যাপি আপা। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে এই বাচ্চাদের নাটকটা দেখার জন্য। সো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যে বাচ্চাদেরকে নিয়ে প্রতি বছর নাটক করি, ম্যাক্সিমাম ওয়ার্ডই ওরা বুঝে না, কারণ ওদের সবাইরই এখানে জন্ম। অনেক কথা ওরা বুঝে না, অনেক মানে ওরা বুঝে না, এবং উচ্চারণে ওদের একটু ওরা ওদের মতো ট্রাই করে, আমাদের মতো হয় না আর কি। সো এটাই হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, ওদেরকে মানেগুলো বোঝানো হয়। পশ্চিম দিকে ফিরে চায়া আমি কসম কাটতেছি, কসম বুঝে না, পশ্চিম দিকে বুঝে না। সো এই সবগুলো জিনিস আমাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে হয়। তারপরে ওরা স্পিচ দেয়, ওরা শিখে, তারপরে ওরা অ্যাক্টিং করে। সো আমি বাচ্চারা তো সবসময় খেলতেই চায়, সো রিহার্সালে সবসময় ওরা খেলার মুডে থাকে। তো এটাই একটা মজার, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং আমার মনে হয় ওরা খুব সুন্দর করে সব কিছু করে। নরেন কিছু বলো। থ্যাংক ইউ সবাইকে। এই বৃষ্টির মধ্যেও বসন্ত উৎসব মানে সবাই উদযাপন করতে এসছেন। খুবই মজা লেগেছে আসলে বাচ্চাদের সাথে এই নাটকটা করতে গিয়ে, আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। এটাতে আসলে হাসির একটা নাটক। থ্যাংক ইউ হ্যাপি আপাকে। হ্যাপি আপাই সব কিছু করেছেন, আমি জাস্ট ওনাকে হেল্প করেছি। সো হ্যাটস অফ টু দ্য কিডস। থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন বাচ্চাদের সবাইকে স্টেজে যাচ্ছি, কারণ আমরা ওদেরকে একটা ছোট্ট গিফট দিব। আসো সবাই। বাচ্চা আজকে যারা অভিনয় করেছে তাদের জন্য একটা বিগ হ্যান্ড হয়ে যাক। আচ্ছা, একটা ছোট প্রশ্ন ওদের জন্য, ধুতরার মেশানো চা কে খাইয়েছিল? ধুতরা মেশানো চা। ওকে, একটা কুইক প্রশ্ন, ধুতরা মেশানো চা কি জিনিস জানো তুমি? চায়ের ভিতরে বিষ মিশানো ছিল। এটা খেলে ঘুম আসে, রাইট? হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে আমি চেক করে দেখছিলাম যে ওরা কতখানি বুঝেছে নাটকটা। আপনারা অচেনা লোকের কাছ থেকে চা খাবেন না প্লিজ, হ্যাঁ? এখানে সবাইকে আপনারা চিনেন, সো কোনো ধুতরা টুতরা কিছু মিশানো নাই। সো অ্যানাদার বিগ রাউন্ড অফ হ্যান্ড। এবং ভাবি, আপনি ওনাদের জন্য কি আছে একটু জানান আমাদেরকে। আচ্ছা, বাচ্চাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? খুবই সুন্দর। দে আর অলওয়েজ ইন্সপায়ারিং। ওকে, সো এখানে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু গিফট কার্ড রেখেছি, যেটা আমি বাচ্চাদের হাতে এখন তুলে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, শুধু নাটকের, এখানে কিন্তু শুধু নাটকের দল না, বাচ্চাদের অন্য যারা পারফর্ম করেছে তারাও আছে, নাচ গান এবং ছোট বড় সবাই এখানে আছে।